যতটা এক্সপেকটেশন ছিল আমরা ডক্টর ইউনূস স্যারকে ততটা টাইম দিতে পারছি না। যেমন ডক্টর মাহাথির স্যার উনি অনেক বছর প্রায় মনে হয় 15 বছরের উপর হবে উনি টাইম পেয়েছেন, সেই জন্য আজকে মালয়েশিয়া হয়েছে। চীনেও একজন ছিলেন মনে হয় 12 বা 13 বছর, তার জন্য আজকে চীন হয়েছে। আমরা ডক্টর ইউনূস স্যারকে অন্তত 5 বছর থাকলে আমাদের এক্সপেকটেশন, আমাদের আকাশ সীমা, আমাদের জলসীমা সবকিছুতে আমরা একটু উন্নতিতে যেতাম, আমাদের অর্থনীতিটা স্ট্রং হতো। এখন আমাদের অর্থনীতি আছে একদম ভঙ্গুর থেকে একটা মিডল পয়েন্টে আছে। আমরা যদি ওনাকে 5 বছর দিই হয়তো আমাদের অর্থনীতিটা অনেক স্ট্রং একটা জায়গায় যাবে। আমাদের আকাশ সীমা, আমাদের যেটা বাউন্ডারি বলি, এগুলো উনি থাকলে আরো স্ট্রং হবে। আমরা কি দেখি যে অন্য দলরা হয়তো বা সংস্কার করবে, কিন্তু সেখানে একটা কথা থাকে, এখন স্বাধীনতার আজকে প্রায় 55 বছর, এর মধ্যে তো অনেক সরকারই এসেছে, তারা কি করেছে? তারা যে বলছে যে আগামীতে তারা করবে, তাহলে তারা যে পূর্বে ক্ষমতায় ছিল তারা কি সংস্কার করেছে সেটা বলুক। এখন বলছে তারা ভবিষ্যতে করবে, তারাও তো ক্ষমতায় ছিল, তারা বলুক যে আমরা এটা করেছি, ভবিষ্যতে করব। এই জন্য ওনাকে টাইম দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা তো ওনাকে চাই। এটা একটা সাধারণ মানুষের কাছ থেকে কেউ জানতেও চায় না যে তারা কি চায়। খবরে হেডলাইন হয় রাজনৈতিক দল এবং সরকার, সাধারণ মানুষকে কি কখনো হেডলাইন হয় আমরা কি চাই? কখনো কোনো সংবাদ মাধ্যমকে দেখি না রাস্তাঘাটে যাওয়ার সময় যে জিজ্ঞেস করা যায় আপনারা কি চান, আপনারা কি পূর্ণ সংস্কার চান? আমরা শুধু আজকে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে সদস্য থাকতে পারছি না, আমরা চাই আমাদের দেশটার পূর্ণ সংস্কার হোক। আমরা যতটুকু পিছিয়ে আছি, আমি আশা করি ডক্টর ইউনূস স্যারের পক্ষে 10 বছরে সেটা অনেকটা দূরে যাওয়া সম্ভব। আমরাও চীনের থেকে এগিয়ে যেতে চাই, কারণ আজ থেকে 300-400 বছর আগে বাংলাদেশের একটা সমৃদ্ধ যুগ, আমরা যেটা ইতিহাস থেকে পড়ি, অর্ধেক পৃথিবীর শাসক ছিল, সেই জায়গা থেকে আমরা এতটাই নিম্ন পর্যায়ে এসেছি যে আমরা এখন শুধুমাত্র পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিকে কপি করতে বেশি পছন্দ করি, আমাদের নিজস্বতা বলে কিছু থাকছে না। কিন্তু আমি এখন চাই উনি থেকে 10 বছরে এতটা আমাদের মন মানসিকতা সবকিছু একটু চেঞ্জ হোক, আমাদের দেশটা আনলে আমাদের অর্থনীতি, একটা দেশের অর্থনীতি স্ট্রং হলেই সেই দেশের অনেকটাই উন্নতি হয়। যে দেশের যেমন হচ্ছে উনি অর্থনীতি স্ট্রং হলে আমাদের এখন আছে হচ্ছে ক্ষুদ্র আর মাঝারি শিল্প, আমাদের শিল্পটা বৃহৎ হবে, কারখানাগুলো বৃহৎ, আমাদের যেসব জিনিস আমরা আমদানি করি, কি আমদানি করি, প্লেন ধরেন, ট্রেন ধরেন, কেন আমরা কি পারি না আমাদের বৃহৎ শিল্প করে? আমাদের তো বুয়েট আছে, মেডিকেল আছে, বা সারা মানুষের কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা কেন তাদের দায়িত্ব দেই না যে আপনারা এটা বানান? এটা কি সর্বোপরি চাওয়া ডক্টর ইউনূস স্যারের হাতে ডক্টর মাহাথির মতো 15-20 বছর, আমরা তো অনেক বছর দেখেছি কোনো কাজ হয়নি, ওনার হাতে 20 বছর হলেও দেশটা দিয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ, যেটা বাংলাদেশ এই 20 বছরে 50 বছর এগিয়ে যাওয়া পসিবল। একজন শিক্ষার্থী হিসেবে সেটাই চাও, শুধু জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা শান্ত থাকতে পারছি না। গত বছর এই দিনে আমরা খুবই আতঙ্কিত ছিলাম, এবং এই বছর এই দিনে এই সময় আমার কাছে খুব আনন্দ মনে হচ্ছে। সো এই বছর এই দিনে আমরা খুবই আনন্দিত। হাসিনা পালিয়ে গেছে, এরপর আমরা এখন নতুন আমাদের যুগটা শুরু করছি। উই আর ফিলিং, উই আর এনজয় দ্য বেস্ট, এটাই আমার বলা ছিল। যারা শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে, তাদের প্রতি আমরা যেন সবাই তাদেরকে স্মরণ করি, সবসময় যেন স্মরণ করি। এর জন্য যে ব্যবস্থা না দরকার সরকার থেকে সে ব্যবস্থা যেন নেওয়া হয়। আর কথা হলো যারা আহত হয়েছে, আহতদের যেন পুনর্বাসন করা হয়, তাদের ফ্যামিলিদেরকে যেন পুনর্বাসন করা হয়। পাশাপাশি আমরা যে একটা মানে স্বৈরতান্ত্রিক সরকারকে, এটা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করছি, সে সরকারের মতো যেন অন্য কোনো সরকারের জন্য সেরকমভাবে আমাদের উপর চাপাই না বসতে পারে, সেজন্য যে পরিমাণ যেরকম সংস্কার দরকার, রাষ্ট্রের সংস্কার দরকার, সে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমি মনে করি নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু সেই সংস্কারগুলো সবাই মিলে করা দরকার। আগে রাজনৈতিক দল এবং যারা এখন ক্ষমতায় আছে কিংবা ছাত্র জনতা মিলে সবাই মিলে এই সংস্কারটা করা দরকার। সংস্কার করার পরে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন একটা ভালো সরকার আসে, এটাই আমাদের আশা। এক বছর খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে যে হাসিনা স্বৈরশাসন নাই, এবং তার স্বৈরাচারেরও স্বৈরশাসনটা নাই। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এটা। আরেকটা প্রাপ্তি হচ্ছে যে 1 বছর আগে আমাদের যে কণ্ঠ বাকরুদ্ধ করে রাখছিল হাসিনা সরকার, সেটা এই 1 বছর আমরা আর কেউ করতে পারে নাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। এই 1 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি এটাই। শেখ হাসিনা যেভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, তার সরকার, পুলিশ এবং ছাত্রলীগ এবং অন্যান্য যারা অত্যাচার চালিয়েছে, আমরা শেষ পর্যন্ত গত বছর 5ই আগস্ট এই দিনে বিজয় অর্জন করেছি। এটা আমার মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে মনে হচ্ছে ঈদের দিন, আজকে একদমই ঈদের আনন্দ মনে হচ্ছে, এত আনন্দ। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের শহীদদের রক্ত যেন মাটি না হয়, এই সংস্কার অবশ্যই করতে হবে। মানে সব দল মিলে অবশ্যই আমাদের দেশে এই যে 36 জুলাই পূর্ণতা যেন পায়। সংস্কৃতি সংস্কার অবশ্যই আমাদের জরুরি, এটা অবহেলা করা যাবে না। এবং এটার কোনো ছাড় নাই, দেশপ্রেম, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে
বলতে গেলে হচ্ছে একদম স্পিচলেস। এই আমাদের জুলাই আন্দোলনটা ছিল খুবই বিপ্লবী আন্দোলন। আর চাওয়া পাওয়ার কথা যদি বলেন, আমরা চাই সবাই অনেস্ট থাকতে অ্যান্ড বাংলাদেশটা খুব ভালোভাবে চলুক, এটা আমাদের একটা চাওয়া। আমরা জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে এসেছি, এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের যে আয়োজন করেছে এর জন্য। তো আমরা চাই যে আমাদের যে ঘোষণাপত্রগুলো দেওয়া হবে তাতে যেন সংস্কারের আমাদের জন্য সব কিছু ব্যবস্থা থাকে। আর আমরা চাই যে এইরকম পূর্ণ জাগরণী অনুষ্ঠান যেন প্রত্যেক বছর জুলাই মাসে আগস্টের 5 তারিখে হয়। আর জুলাইয়ের যে চেতনা এটা যেন আমাদের মাঝে থাকে। আমরা যেন ভুলে যাই না যে ফ্যাসিবাদ আমাদের দেশে ছিল, ফ্যাসিবাদ এখনও আমাদের দেশের মধ্যে ইগলের মতো চোখে থাকে আছে। তো আমরা চাই যে আমাদের সমাজে যেন এই ব্যবস্থাগুলো না থাকে, ফ্যাসিবাদ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো যেন আমাদের দেশে আর না ঘুরে আসে কখনো। আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। আমরা যেন পরবর্তী যে নির্বাচন আসবে এই নির্বাচনে আমরা চাই যে আগে যেন সংস্কার হয়। আমাদের যে প্রশাসন ব্যবস্থা যেরকম ভঙ্গুর হয়ে আছে, আমরা চাই পরবর্তীতে আর যেন ভালো যেন সরকার আসে আমাদের কাছে, আমাদেরকে যেন ভালো একটা নির্বাচন দেয়। আমাদের সোনার বাংলা আমরা করতে চাই। আমরা চাই তারুণ্যরা সামনে পরবর্তীতে নেতৃত্বে আসবে ইনশাল্লাহ। আমার তো অনেক চাওয়া যে একটা জুলাই আন্দোলনের স্পিরিট ছিল, সেটা আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো কিছুই পাইনি আমরা, ওইভাবে পাওয়া হয়নি। এই আন্দোলন স্পিরিট কমে গেছে, বিচার কাজ, সংস্কার কাজ মোটেই হয়নি। নির্বাচনও হতে থাকুক, এটা হবে স্বাভাবিক। কিন্তু আজকে 5 আগস্ট 36 জুলাই সকল শহীদ এবং আহতদের স্মরণ করতেছি, কিন্তু পৃথিবীর এমন কোনো নজির নেই যে এভাবে কোনো প্রধানমন্ত্রী তার মসনদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। হাজার শহীদ, 2000 শহীদের রক্তের উপর 30 লক্ষ আহত এবং আহতদের পরিবারকে নিঃস্ব করে আজকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোন দিনে হাসিনাকে ক্ষমা করবে না। 75 পরে আওয়ামী লীগ ফিরে আসছে, কিন্তু 24-এর পরে তার নাম নিশানা আর বাংলার মাটিতে থাকবে না। আমাদের পিঠে কেউ আর ঠেকাতে পারবে না। বিটা ছাত্র আন্দোলন এদেশের জনগণের, জনতার। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আগে যেরকম আমরা ভোট দিতে গিয়ে ভোটের অধিকার থেকে আমরা ফিরে আসছি, ভোট কেন্দ্রে যাও আমরা ফিরে আসছি। কারণ কি, আমরা শুনছি যে আগের দিন রাতে ভোট হয়ে গেছে, তাহলে আমরা কি জন্য ভোট দিতে যাবো? আমাদের প্রজন্মের যে আশা, আমরা নতুনদের আশা যে আমরা সুস্থ একটা নির্বাচন চাই, যে নির্বাচনে আমরা ভোট যাতে আমরা সুস্থভাবে দিতে পারি, যাতে কে পাশ করলো সেটা আমরা দেখতে পারি, যাতে আমাদের ভোট যেটা আমাদের ক্ষয়ে না যায়, যেটা আমরা যাকে ভোট দিছি সেই যেন পাশ করে, সেই প্রত্যাশা আমরা নিয়ে দিত। পালাইছে, আমরা 1 বছর পর অনেক খুশি। এই আনন্দের জন্য আমরা 2 দিন আগে আসছি পাবনার থেকে আনন্দ ভোগ করার জন্য। অবশ্যই আরো সামনে যেন আরো অনেক, আর কোনো মায়ের কোল যেন না খালি হয়, সুন্দর জীবন, সুন্দর বাংলাদেশ, সবকিছু আমরা চাই। আর যেন খুনি হাসিনা যেন আর না ফিরে আসে, আসলে ফাঁসের মঞ্চে যেন দাঁড়ায়, আমরা এগুলো চাওয়ার জন্যই তো আসছি। তবে হাসিনা পলাইছে, এটাও আমাদের জন্য খুব খারাপ, কারণ সে আমার ভাইদেরকে হত্যা করছে। হ্যাঁ, আমার ইচ্ছা বন্ধু দেশদেরকে একটা আমি ইনফরমেশন জানতে চাই। বন্ধু দেশ যেখানে বাংলা ভাষাভাষী লোক পাচ্ছে, তাদেরকে ধরে বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। তাহলে আমার দাবি, শেখ হাসিনা তো বাংলা ভাষায় কথা বলে, বন্ধু দেশ কেন শেখ হাসিনাকে এখনো গৃহমন্ত্রী করে তাদের দেশে রাখছে? আমার দেশে পুশিন করে দেন। হ্যাঁ, আমার প্রত্যাশা হচ্ছে, এটাই মূল প্রত্যাশা, শেখ হাসিনাকে আমাদের দেশে পুশিন করুক। আমরা তাকে এই আইনের মাধ্যমে, বাংলাদেশের আইনের মাধ্যমে আমরা তার ফাঁসি চাই।